News All India, I wish all the best. নমস্কার, নিউজ ওয়ার্ল্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘটল কোচবিহারে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। শুভেন্দু অধিকারীর গাড়িতে ভাঙচুর চালানো হয়। শুধু তাই নয়, তার কনভয়ে থাকা একটি পুলিশের গাড়ির উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। সেই গাড়ির কাঁচ ভেঙেছে। সব মিলিয়ে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহারের। ঘটনার পরই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিজিপিকে চিঠি লেখেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। মেরে ফেলার জন্য করেছে, পুলিশের সামনে করেছে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙেছে পাথর দিয়ে। সব রোহিঙ্গাদের নিয়ে এসে করেছে উদয়ন দিয়ে। সমস্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা। আমি কালকে রাতেই ডিজিপি, গভর্নর, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে লিখে জানিয়ে এসেছি। কোর্টের অর্ডারে এসেছে, আমি যা করার করবো। বুলেট প্রুফ গাড়ির কাঁচ পাথর দিয়ে ভেঙেছে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ বাসের কাছে আরে এককালে পারমিশন নিয়ে ভিতরে ঢোকার কি মানে হলো? ডান্ডা মেরেছে ওই কাঠের সুবিধা। এটা কি হচ্ছে দাদা? বড়সড় রদবদল তৃণমূল কংগ্রেসের। 24 ঘন্টা পেরোতে না পেরোতেই গৃহীত হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাপত্র। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে দায়িত্ব ছাড়তে চেয়ে গতকাল বিকেলেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। আজ দুপুরেই তা গ্রহণ করেছে তৃণমূল সংসদীয় দলের চেয়ারপারসন। তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর নিশ্চিত করা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বদলে এখন লোকসভার দলের নতুন মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হলো বারাসাতের দীর্ঘদিনের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে। পাশাপাশি কাকলি ঘোষ দস্তিদারের ছেড়ে যাওয়া পদ অর্থাৎ লোকসভায় উপদলনেতা বা ডেপুটি লিডার হলেন বীরভূমের তারকা সাংসদ শতাব্দী রায়। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা নিয়ে উদয়ন গুহকে নিশানা শুভেন্দু অধিকারীর। যেই খাগড়াবাড়ি ঢুকেছি ১,৫০০ উন্মত্ত হায়নার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ছাপিয়ে পড়েছে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের। পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খনি দ্যুতিমান ভট্টাচার্য, রাজীব কুমার ছাড়ার কোন সিন নেই। আমাকে ফিরতে দেন, আপনারাও ফিরুন। আমি এর শেষ থেকে ছাড়বো। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা। ফেরালাম বিরতির পর আসছে বিস্তারিত খবরে। প্লাবন পরিস্থিতি পরিদর্শনে আরামবাগে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কামারপুকুরে ত্রাণ শিবিরে গিয়ে নিজের হাতে দুর্গতদের পাতে খিচুড়ি পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী। অসহায় পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে আপ্লুত হন বাসিন্দারা। কামারপুকুরে আজ বক্তব্যে কি বললেন মুখ্যমন্ত্রী শুনবো। পড়ে না, জানে ধর্মের মানেটা কি। এক ধর্ম আর এক ধর্মকে সহনশীলতায়, আদরে, স্নেহে, শুভকামনায় একত্রিতভাবে রাখবে, এটাই ধর্ম। বলুন তো, বেলুড় মঠে গিয়ে আমি যখন প্রথম দেখলাম ওখানে একটা দরগা আছে মুসলিমদের, তখন সুইতানন্দ মহারাজ জেনারেল সেক্রেটারি ছিলেন, শান্তনু ছিল। আমি জিজ্ঞেস করলাম, দক্ষিণেশ্বরে বেলুড় মঠের মধ্যে মুসলিম দরগা? ওনারা বললেন এটা তো স্বামীজির সময় থেকেই আছে। তাই তারা বেলুড় মঠে যদি মানুষকে প্রাণ দিতে পারে, জান দিতে পারে, রামকৃষ্ণ মঠে দিতে পারে, তাহলে কারা গুলিয়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই? আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়? জাতীয় সঙ্গীতের ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,
হিন্দু পথপ্রদর্শক রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সারদা মা, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নেতাজি জয় হিন্দ স্লোগান, নেতাজি সুভাষচন্দ্র বোস, এরকম প্রচুর নাম আছে বলা যায়। কিন্তু যেহেতু সময় সংক্ষেপ, আমি এটুকু বলতে পারি, রামকৃষ্ণ পরমহংসদেবের যে ধর্ম সর্বধর্ম সমন্বয়, আমি এটাকে বিশ্বাস করি, এটাকে আমরা পাথেয় করি। ছোটবেলায় আমাদের বাবা মায়েরা এটা কানের কাছে মন্ত্রের মতো আমাকে বলতেন। নতুন করে আমাদের শিখতে হবে না, ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি। আর একবার যা ব্রেনে নিয়ে নিয়েছি, ওটা ড্রেনে যাবে না, এটাই থাকবে চিরজীবন। এটাকেই সঞ্চয় করে বাঁচবো, এটা দিয়েই সঞ্চারিত হব, পুষ্পিত হব, সুরভিত হব, আপ্লুত হব, বিকশিত হব, সুশোভিত হব, পঞ্জীবিত হব। মনে রাখবেন, আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। আজ ঘাটাল বন্যা পরিস্থিতি পরিদর্শন করে কি বললেন সেখানকার বাসিন্দাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনে নেব। ঘাটাল যেটা মাস্টার প্ল্যান সেন্ট্রালে করার কথা ছিল না, করেনি, কিন্তু আমরা অলরেডি 1,500 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। তার মধ্যে এবছরের বাজেটেই 500 কোটি টাকা রাখা হয়েছে, এবং সেই 500 কোটি টাকার মধ্যে আমি বলে দিচ্ছি, দেখি আমাদের এই কাগজটা দিদি এর মধ্যে ইতিমধ্যে কিছু কাজ হয়েছে, যেমন দাসপুরে হয়েছে, ঘাটালেও হয়েছে, ঘাটাল মিউনিসিপ্যালিটিকেও টাকা দেওয়া হচ্ছে। বর্ষার পরেই তারা কাজটা শুরু করবে, কারণ মনে রাখবেন এবারে বর্ষাটা আগে শুরু হয়েছে, এখনো সেপ্টেম্বর মাস পুরোটাই বর্ষার মরশুম। আর এখন তো চারিদিকে বর্ষা এত বেশি হচ্ছে, একদিকে ডিবিসি ছাড়া জল, অন্যদিকে মাইক্রন পাঞ্চে, এবারে তো 11 ফুট বেশি জল ছেড়েছে। আর সময় বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার, ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর, আসছি এবারে বিস্তারিত খবরে। ডোমজুড়ে বেগুড়িতে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষ। ডোমজুড়ের বেগুড়ি পঞ্চায়েতের সরকারি দহ প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। এলাকা দীর্ঘদিন ধরে জলমগ্ন, এই নিয়েই বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। কম করে 50টা ফ্যামিলি, যত কম করে 50টা ফ্যামিলি, 200 উপরে ঘর এখন আমাদের জলের মধ্যে আছে। এটা আমাদের বক্তব্য হচ্ছে সরকারি প্রোগ্রামে বাধা দিলেন, যে সরকারি কাজ তো আটকে গেল। এইটাও একটা সরকারি কাজ, যেটা 9 ইঞ্জিনের কাজ, এটাও সরকারি কাজ। এটা জনসাধারণ ভোট দিয়েছে জনসাধারণের কাজের জন্য, জনসাধারণ যেদিন সেই সহায়তা পায় আর কি করবে, বাধ্য হয়ে আমাদেরকে এই ক্যাম্প আমাদেরকে আটকাতে হচ্ছে। বজ্রবিদ্যুতে আহত 6 মাসের শিশু। হুগলি জেলার খ্যানন ইটাচুনা গ্রাম পঞ্চায়েতের অধীনে হাটপুকুর গ্রামে একটি বাড়িতে বাজ পড়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অঝভোরে বৃষ্টির মধ্যেই বিকট শব্দে বজ্রপাত হয় একটি বাড়িতে। ঘটনায় আহত হয় 6 মাসের শিশু সহ পরিবারের একাধিক ব্যক্তি। বাড়ির ছাদের একটি অংশ ভেঙে পড়ে। কালকে রাতে যেভাবে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়। সেই বজ্রপাতটা যে হারে হয়েছে, ওই বাড়ির মধ্যে বাড়ির যে ইলেকট্রনিক্স গুডস আছে সেটা তো পুড়ে গেছেই। তার থেকেও সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে 6 মাসের বাচ্চা,
সেই বাচ্চাটা একেবারে হচ্ছে নেতিয়ে পড়েছে। যদি এটা কোনো রকমভাবে সরকারিভাবে যে গভর্নমেন্টের যদি কোনো এতটুকু যে সাহায্য করে সেটা ভালো হয়। আসছে এবারে আবহাওয়ার খবরে। রাজ্য জুড়ে বৃষ্টি চলবে। সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে। অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে কিছু কিছু জেলায় কিছু কিছু দিন আপনার কি বলে ভারী বর্ষণ, কখনো ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানি আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা নমস্কার, আমি সায়নী ঘোষ। নিউজ অল ইন্ডিয়ার সকল দর্শককে অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমিও দেখছি, আপনারাও দেখুন।